বিশ্বের নানা অঞ্চলের মানবাধিকার কর্মী ও সচেতন মহলের গাজা অভিমুখে দুঃসাহসিক এক সমুদ্র যাত্রা ফ্লোটিলার দিকে যখন সারা বিশ্বের নজর, ঠিক তখন ওই অঞ্চল ঘিরে নতুন পরিকল্পনার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে রীতিমতো হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক শেষে ফিলিস্তিনের গাজা নিয়ে ২০ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি আরব বিশ্ব এটিতে সমর্থন জানালেও বিশ্লেষকরা এটিকে আমেরিকান ইসরায়েলি পরিকল্পনার অংশ বলে বর্ণনা করেছে। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা ঘোষণার দিনটিকে শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন। তবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এই প্রস্তাবকে পুরোপুরি ইসরায়েল প্রভাবিত বলে জানিয়েছে এবং এই ধরনের পরিকল্পনা আগে তাদের দেখানো হয়নি বলে অভিযোগ করে তারা। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ক্রিস ডয়েল এটিকে আমেরিকান ইসরায়েলি দলিল আখ্যা দিয়ে বলেন, এই প্রস্তাব আসলে হামাস ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে চাপিয়ে দেওয়ার কৌশল, যেখানে আলোচনার কোনো সুযোগ নেই। তার ভাষায় এটি এক ধরনের গ্রহণ করো নইলে ধ্বংস হও নীতি। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ইচ্ছাই নেই হামাস বা অন্য কোনো ফিলিস্তিনি গোষ্ঠীকে আলোচনার টেবিলে বসানোর। প্রস্তাবটি মেনে নিতে হামাসকে ট্রাম্প বিবেচনার জন্য ৩ থেকে ৪ দিন সময় দিয়েছেন। নেতানিয়াহুকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে ইসরায়েল যা করবে তার পক্ষে পূর্ণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। কার্যত ট্রাম্পের শান্তি পরিকল্পনা কোনো অগ্রগতি নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে। উভয় পক্ষই এটি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। দুই পক্ষ একে অপরকে পরিকল্পনায় বঞ্চনার জন্য হয়তো দোষারোপ করবে। এতদিন এমনটাই হয়ে আসছে। আলোচনা চলাকালে ট্রাম্প প্রশাসনকে সরাসরি ইসরায়েলের পাশে থাকতে দেখা যায়। হামাসের প্রতিনিধিদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলার ঘটনাও দেখা গেছে। আর আকাশ, আজকাল।